হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। আজকেও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এবং আজকের ভিডিওতে দেখাবো মূলত কীভাবে আসলে আমরা এগুলো থেকে মুক্তি পাই। কী থেকে মূলত মুক্তি পাই? আসলে যারা ভিডিও করি আমরা নিয়মিত তারা মাছ টাছ এখানে কিন্তু অনেক রকম মাছ আছে, যেমন চ্যাং, শাটি, প্লে মানে বহু প্রজাতির মাছ এখানে মূলত বিদ্যমান। আসলে আসলে এগুলো আমরা আপনাকে জানাতে চাই যে মাছগুলো কোথা থেকে আসে। মূলত আসে বিভিন্ন নদী নালা, খাল বিল, চর, পুকুর, বিভিন্ন স্থান থেকে। হ্যাঁ, আপনারা যারা যারা মাছ চাষ করতে চান তারা এই বিষয়গুলো আসলে খেয়াল রাখবেন যে মাছ চাষের ক্ষেত্রে শুধু কি জমিটাই আমাদের উপযুক্ত, কি নাকি আমাদের চারিদিকগুলো খেয়াল করা উচিত। যেমন গাছের দৈর্ঘ্য, গাছের দক্ষতা এবং বিভিন্ন ধরনের জিনিসগুলো, এভরিথিং বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত, নাকি শুধু গাছেই চাষাবাদ। এই দেখুন, অতিরিক্ত বালা বের করার কারণে জমিতে কিন্তু আর্দ্রতা উর্বরতা কমে যাওয়ার কারণে গাছগুলো ছোট ছোট হয়েছে। হ্যাঁ, তাহলে গাছগুলো আরও বড় হইতো। আসলে মানুষ না বুঝলে তাদের জোর করে বোঝানোর কোনো লাভ নেই। ঠিক আছে। তো এই যে ধান ক্ষেত জমিগুলো আছে, আসলে এগুলো আমাদের ব্যক্তিগত কারো বাপের সম্পত্তিও না যে আমরা এগুলো চাইলেও অন্যের কাছে বিক্রি করতে পারবো। তবে রেকর্ড করে অনেকেই 2 নম্বরই করে। হ্যাঁ, আসলে এগুলো উচিত না আমাদের। হ্যাঁ, জীবন একটাই, জীবনে আমরা সৎ পথে থাকবো এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করাটাই আমাদের মেইন লক্ষ্য। ঠিক আছে। আসলে আমরা উপভোগ করবো না তো এই যে বিস্তীর্ণ মাঠজুড়ে গাছপালা, ক্ষেত খামার, এগুলো আমাদের অনেক ভাবায় যে আমরা শুধু এগুলোর জন্য বেঁচে আছি। এই দিক দিয়ে পানি থাকার কারণে আমরা এই দিক দিয়ে উঠে যাব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, অথবা আমি ঘুরে ফিরে আবার ওই দিক দিয়ে যেতে পারি।